কাস্টমার আপুকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ভাইরাল ক্যান্ডেল কেকটা করে দিলাম। হুট করে কেন আমি আপুকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলাম আর আপুর এই কেকটা দেখার পরে কথা কি ছিল বা রিয়েকশন কেমন ছিল সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলে দিতে চাই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আর কেকের অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই জানাবেন। তো চলেন এখন মূল টপিকে চলে আসা যাক। মূলত যেটা হয়, এই কাস্টমার আপুটা হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু। এর আগে উনি অনেকগুলো কেক নিয়েছেন আমাদের থেকে। তো এইবার আপু যখন একটা রেফারেন্স পিকচার দেয়, রেফারেন্স পিকচারে এমন একটা কেক ছিল যেই কেকটা হচ্ছে এরকম অফ হোয়াইট কালার করা, আর হচ্ছে কেকটার উপর জাস্ট একটা ক্যান্ডেল ছিল আর কিছু সুগার বল। তো আপু যখন রেফারেন্স পিকচারটা দেয় আর আমি যখন দেখি, তখন আমি সেরকম কিছু ভাবনা চিন্তা করিনি, আমি এটাই করব মনে মনে ধরে রেখেছিলাম। বাট কেকটা যখন আমি করছিলাম, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি এখানে একদম স্মুথভাবে ফিনিশিং অলরেডি করে ফেলেছি, তখন একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে আচ্ছা, এই কেকটা একদিক থেকে যেরকম অফ হোয়াইট কালার, আরেক দিক থেকে উপরে যেহেতু ক্যান্ডেল একটা বসাবো, তো কেননা আমি আপুকে কষ্ট করে একটু ক্যান্ডেল শেপেরই কেকটা করে দেই, একদম রাউন্ড শেপ না করে। তাহলে মেবি আপুর কাছে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। আর তারপরেই মূলত আমি কেকটাকে এরকম মাঝখান থেকে একটু ছোট্ট করে কেক কেটে নিয়ে এরকম শেপ করে নিয়েছিলাম। আর আমি আসলে সত্যি কথা বলতে এর আগে একদমই মাথায়ও আসেনি যে এটাকে আমি ক্যান্ডেল করতে পারি। বাট যখন কাজটা করছিলাম তখন আমার মাথায় এটা আসে। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। তারপর আমার এখানে করতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আগে থেকে কেকটা কেটে নেওয়া ছিল না, এখানে ফিনিশিং দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তবে ব্যাপার না, এই যে দেখেন সামনের দিকটাতে আমি মোটামুটি একটা শেপ করে নিয়েছি। আর এখন আমি কেকের ওপরটাতেও এরকম একটু ডিজাইন করে দিলাম, যাতে এখানে ক্যান্ডেলের শেপটা আনা যায় বা ভালো করে যেন বুঝতে পারা যায়। তো এই যে সাইড দিয়ে, যেহেতু আমি এখানে আগে থেকে প্ল্যানিং করিনি যে আমি ক্যান্ডেল কেক করব, নর্মালি ক্যান্ডেল কেকের জন্য উপর দিয়ে এক্সট্রা করে আবার একটা লাইন দেওয়া লাগে আর কি, ক্রিমের মোটা করে। তো সেইটুকু ক্রিম আমার কাছে আর ছিল না যে আমি এখানে দিব। তো যতটুকু সম্ভব হচ্ছিল আমি এরকম প্যালেট নাইফ দিয়ে সাইডের ক্রিমগুলো একটু উঁচু করে দিয়েছিলাম, যাতে অ্যাকচুয়াল যেই মোমবাতি আর কি ওটার মতো বোঝা যায়। আর এরপর এই যে একটু এবড়ো থেবড়ো শেপ তো এখানে দেওয়া লাগবে, বাট এখানে এই শেপটা করতে গিয়ে আমি একটু ভেজালে পড়ছিলাম, কারণ ভেতর থেকে বারবারই কেকগুলো বের হয়ে আসছিল। যেহেতু আগে থেকে ক্রাম কোট করি নাই, কিছু করি নাই, জাস্ট একদম র কেকের মধ্যে এরকম করা শুরু করে দিয়েছি। তো তারপরেও আলহামদুলিল্লাহ এখানে খুবই সুন্দর করে আমি শেপটা করতে পেরেছিলাম। আর এরপর বোর্ডের মধ্যে মোমবাতি গলে গলে পড়লে যেরকম হয় অনেকটা, আমি ওরকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম এখানে ক্রিম দিয়ে। আর সব থেকে মজার কথা কি জানেন, এখানে আমার এই কেকটা আপুকে করে দেওয়ার উদ্দেশ্য একটাই, কারণ আমি জানি এই কেকের অর্ডার আমাকে আর কোনোদিন আমার কোনো কাস্টমার আপু বা ভাইয়ারা দিবে না। আমার কাছে মনে হয় যে আমি একমাত্র সেই ব্যক্তি যে কিনা বাংলাদেশের থেকেও বা বাংলাদেশে একজন বেকারস হয়ে আজও অবধি এই মোমবাতি কেকটা এখন অবধি করতে পারি নাই। তো যাই হোক, দুঃখে কষ্টে কাস্টমার যখন অর্ডার নাও দেয় তখনই আমি আসলে এরকম নিচ থেকে করে ফেলেছি। আর সত্যি কথা বলতে কেকটা দেখার পর আপুটা অনেক বেশি খুশি হয়েছিল আর অনেক বেশি সারপ্রাইজড হয় যখন আমি ছবিটা পাঠাই। তো আপু আমাকে অনেক করে থ্যাংক ইউ দিচ্ছিল। একদিক থেকে আমি অনেক টেনশনে ছিলাম যে এটা আসলে আমি সত্যি সত্যি করতে পারবো কিনা, বা এটা করতে হয়তো বা অনেকটা সময় লেগে যাবে, বা হুট করে এরকম ডিসিশন নেওয়াটা আমার ঠিক হচ্ছে কিনা। বাট না, এটা আমি খুব তাড়াতাড়ি করতে পেরেছিলাম আর এটার আউটকাম দেখে আমি পুরাই ফিদা। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর এই তো শেপ টেপ দেওয়ার পরে আমি এখানে দেখেন একটা ছোট্ট ক্যান্ডেল বসিয়ে দিয়েছি। এখানে আমি ক্যান্ডেলটা প্রথমে একদম নিচ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, ছোট করে একটু বের করে রাখতে চেয়েছিলাম, বাট ওটা আমার কাছে ভালো লাগছিল না। পরবর্তীতে আমি আবারও একটু বড় করে এখানে তুলে দিয়েছি ক্যান্ডেলটা, আর কিছু সুগার বল দিয়ে আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।